হ্যালো ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের, যেটি মূলত 10ম অধ্যায় প্রথম টেস্টের ক্ষেত্রে প্রযোজ্য। অধ্যায়টির নাম হচ্ছে আমাদের দেশ ভারত। এই অধ্যায়ের একটি ছোট্ট অংশ, সেটা হচ্ছে ভারতের সাধারণ পরিচয়। এই জায়গাটা থেকে আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? ভারত। 2, আমাদের দেশের দক্ষিণ অংশের আকার কিরূপ? ত্রিভুজের মতো। 3, তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কি বলে? উপসাগর। 4 নম্বর প্রশ্ন, তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলে? উপদ্বীপ। 5, ভারত কোন গোলার্ধব্যস্ত? উত্তর গোলার্ধব্যস্ত। 6, কোন রেখা ভারতকে উত্তর ও দক্ষিণ ভাগে ভাগ করেছে? কর্কটক্রান্তি রেখা। 7, কোন রেখা ভারতকে পূর্ব ও পশ্চিম ভাগে ভাগ করেছে? দ্রাঘিমা রেখা। 8, ভারত কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। 9, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? কন্যাকুমারিকা। 10, ভারতের রাজধানীর নাম কি? নিউ দিল্লি। তারপরে 11, বর্তমান ভারতের রাজ্যের সংখ্যা কয়টি? 28টি। 12, বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? 8টি। 13, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? 22টি। 14 নম্বর প্রশ্ন, ভারতের সংযোগকারী ভাষা কোনটি? ইংরেজি। 15 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণে কত কিমি বিস্তৃত? 3214 কিলোমিটার। 16 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ড পূর্ব থেকে পশ্চিমে কত কিমি বিস্তৃত? উত্তর হবে 2933 কিমি। 17 নম্বর প্রশ্ন, ভারতের ভূখণ্ডের মোট ক্ষেত্রফল কত? 32,87,782 বর্গ কিমি। 18 নম্বর প্রশ্ন, ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? সপ্তম। 19 নম্বর প্রশ্ন, জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? প্রথম। এটা তোমরা লক্ষ্য করে থাকবা, এটা তোমাদের বইয়ে কিন্তু দ্বিতীয় দেওয়া আছে, বর্তমানে হবে প্রথম। 20, ভারতের সাক্ষরতার হার কত? 2011 সাল অনুযায়ী 74.04%। 21 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর কোনটি? মুম্বাই। 22 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। 23, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। 24 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 25, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য কোনটি? সিকিম। 26 নম্বর প্রশ্ন, ভারতকে উপদ্বীপ বলা হয় কেন? উত্তর, উপদ্বীপের তিন দিকে যেমন জলভাগ দ্বারা বেষ্টিত থাকে, ঠিক তেমনই ভারতের প্রায় তিন দিক জলভাগ দ্বারা ঘেরা রয়েছে। যেমন পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে আরব সাগর ও দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, তাই ভারতকে উপদ্বীপ বলা হয়। 27 নম্বর প্রশ্ন, ভারতের চারিদিকে কি কি আছে অথবা ভারতের সীমা সম্পর্কে যা জানি লেখো। উত্তর, ভারতের উত্তর পশ্চিম আছে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে আছে চীন, নেপাল ও ভুটান, ভারতের পূর্ব দিকে রয়েছে মায়ানমার, বাংলাদেশ, বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে আরব সাগর, একেবারে দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। 28 নম্বর প্রশ্ন, প্রতিবেশী দেশ বলতে কি বোঝো? আমাদের কয়েকটি প্রতিবেশী দেশের নাম লেখো। উত্তর হবে, আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তাদের আমরা প্রতিবেশী বলি, তেমনি আমাদের দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে আমাদের প্রতিবেশী দেশ বলে। যেমন প্রতিবেশী দেশগুলোর মধ্যে যেমন হচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চীন, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, মায়ানমার, অর্থাৎ আমাদের মোট 9টি প্রতিবেশী দেশ রয়েছে।